অ্যাপাচি RTR 2B। তো এই বাইকটার টপ স্পিড কমে গেছে, তেল বেশি খাচ্ছে, দেখা যাচ্ছে যে 50-60 উপর টান উঠতেছে না। তো এটার কারণ কি? এটার কারণ কিন্তু আপনারা সবাই জানেন যে ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেলে বাইকের টপ স্পিড কমে যায়। তো এটা কিন্তু কম বেশি সবাই জানেন। তো কাস্টমার বাইয়ের কমপ্লেন হলো যে ভাই আমি কিন্তু দেখা যাচ্ছে যে ঘন ঘন আমার ক্লাচ প্লেটটা চেঞ্জ করতে হয়, এত তাড়াতাড়ি ক্লাচ প্লেট কি জন্য নষ্ট হয়ে যায়, তো এটার কারণ কি? তো আমি তাকে বললাম যে আপনি বাইক যখন রাইড করেন ক্লাচ লিভারটা কি ধরে রাখেন? সে বলল হ্যাঁ, আমি ক্লাচ লিভারটা একটু আঙুল দিয়ে ধরে রাখি। তো আমি তখন তাকে বললাম যে দেখেন, এটা একটা সমস্যা, এটা এক নম্বর একটা কারণ। ক্লাচটা কখনোই আপনি লিভারটা টান দিয়ে ধরে রাখা যাবে না, এর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ক্লাচ প্লেট দ্রুতই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আবার আমি তাকে বললাম যে মোবিল আপনি কত কিলো করে চালান, মানে একটা মিনারেল মোবিল ভরে? সে বলল আমি 2500 থেকে 3000 কিলোমিটার করে চালাই। আমি বললাম যে দেখেন, তাহলে আমি আপনাকে কি বলবো? এটা একটা হাস্যকর বিষয় না যে আপনি একটা বাইকের ইঞ্জিন, তার দৈনন্দিন রানিং জানেন কত করে? তার প্রতিদিন রানিং করে সে 100 থেকে 150 কিলোমিটার রানিং করে। তো এই মিনারেল মোবিল দিয়ে যদি সে 2500-3000 কিলোমিটার চালায়, তাহলে মোবিলের জানে কি থাকবে? আর ক্লাচ প্লেট কেনই বা এত দ্রুত নষ্ট হবে না? তো আমাকে একটু বলেন আপনি। তো সে তখন আর কথা বলতে পারে না। যে আমি বললাম যে আপনি মিনারেল মোবিল দিয়ে সর্বোচ্চ আপনি 1500 কিলোমিটার রাইড করতে পারবেন, আর দেখা যাচ্ছে যে আপনি ক্লাচ লিভার কখনোই আপনি চাপ দিয়ে ধরে রাখতে পারবেন না। তো সে বলল যে আচ্ছা এবারের মতো লাগিয়ে দেন, তারপর আমি এটা ট্রাই করে দেখব। আমি তখন তাকে বললাম যে দেখেন, আমরা শুধু আপনারা মালটা কিনে আনলেন, আমরা লাগিয়ে দেই, এখানে কিন্তু অনেক সময় মিস্ত্রিদের দোষ দেন। তো আসলে এই মিস্ত্রিদের দোষ কিন্তু থাকে না এখানে। এই ক্লাচ প্লেটটা একজন বাইক চালকের উপরে ডিপেন্ড করে। তো এটা কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন। তো এটা একটা আসলে একজন বাইক চালকের উপরে কিন্তু নির্ভরশীল, কারণ বাইক চালক যত ভালো করে চালাবে ক্লাচ প্লেট তত লাস্টিং ভালো করবে। তো আমরা যাই হোক পাট্টাটা খুলে ক্লাচ প্লেটটা আমরা একে একে খুলে নেব, আর এটা আমরা অ্যাসেম্বলি সহ চেঞ্জ করে দেব। অনেকেই আছেন শুধু ক্লাচ প্লেট লাগান, শুধু ক্লাচ প্লেট লাগালে হয় কি, দেখা যাচ্ছে যে ক্লাচ বাটিটা মানে ক্লাচ প্লেটটা যেখানে বসবে ওইখানে যদি একটু খাওয়া থাকে তাহলে ক্লাচ প্লেট লাস্টিং করে না। তাই আমরা অ্যাসেম্বলি সহ চেঞ্জ করে দেব। আর ক্লাচ প্লেট আমরা একদম অরিজিনাল, যে আপনার শোরুমের যে একটা মাল, তো সেই মালটাই আমরা নিয়ে আসছি, একদম পিওর অরিজিনাল। তো দেখতেই পাচ্ছেন ক্লাচ প্লেট। তো ক্লাচ প্লেট আমরা লাগানোর আগে অবশ্যই মোবিল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। মোবিল দিয়ে ভিজিয়ে রাখার পরেই ক্লাচ প্লেটটা লাগাতে হবে। তো আমরা অ্যাসেম্বলি সহ কিন্তু এই যে কিনে ফেলেছি দেখেন। আর একটা বিষয় দেখবেন যে অ্যাসেম্বলিতে যেখানে যে ছিদ্র আছে, তো এই ছিদ্র যদি না থাকে তাহলে আপনারা এই ছিদ্রটা করে দিবেন, কারণ এই ছিদ্রটা যদি মোবিল প্রবেশ ঠিক মতো না করতে পারে তাহলেও কিন্তু আপনার ক্লাচ প্লেট লাস্টিং করবে না। তো এই অ্যাসেম্বলিগুলো দেখা যাচ্ছে যে লাগানোর আগে অবশ্যই ছিদ্র করে দিবেন। 4-5টা ছিদ্র করে দিলে মোবিলটা ভালো মতো ঢুকবে, তো ক্লাচ প্লেটটাও লাস্টিং বেশি দিন করবে। ধন্যবাদ সবাই।